আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করে বলেন, হে আমার মুমিন সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমি আল্লাহ যখন তোমাদেরকে আবার ডাক দেব, তোমাদের সাথে সাথে আমার কাছে পরিবর্তন করে চলে আসতে হবে। আমাদের আবার সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আমরা যারা এখন দুনিয়ার বুকে জীবিত আছি, আমাদের প্রত্যেকের আল্লাহর শুকর আদায় করিতে হইবে যে আল্লাহ, তুমি আজ আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছ। আমরা কত জিনিস খাচ্ছি, কত জিনিসগুলো দেখতেছি। এই জন্য আল্লাহর শুকর আমাদের প্রত্যেকের আদায় করতে হবে। যদি আমরা আল্লাহর শুকর আদায় করতে পারি, শুকরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বাড়ায় দেবেন। আর যদি আমরা নাশুকরি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবেন। আমাদের সর্বপ্রথম শুকর হচ্ছে এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সঠিক দিন, সঠিক ধর্ম, ইসলাম ধর্ম, একই মাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে একটাই ধর্ম, তার নামই হচ্ছে ইসলাম। যেই ইসলামপন্থী হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারছি, আমরা আজ দুনিয়ার বুকে বসে কালিমা পড়ে আল্লাহকে স্বীকার করতে পারছি, আল্লাহকে বিশ্বাস করতে পারছি, এইটি আমাদের সবচাইতে প্রাধান্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে আমার মুমিন সম্প্রদায়, তোমরা সর্বক্ষণ সর্বসময় মুমিনের হালাতে থাকো। মুমিনদের সঙ্গে তোমরা উঠা বসা করো, রুকু করাওয়ালার সঙ্গে রুকু করো, সিজদা করাওয়ালার সাথে সিজদা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার উম্মত সম্প্রদায়, তোমরা সর্বক্ষণ সর্বসময় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সুন্নাত তরিকায়, সুন্নাত অনুযায়ী দুনিয়ার বুকে তোমরা চলাফেরা করো। একটা সুন্নাতের পরে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আমল করে দুনিয়ার থেকে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে নয়, ইন্তেকাল করার সাথে সাথে তার নেকিগুলো আমরা দেখতে পারবো। দুনিয়ার বুকে বসে আমাদের নেকি দেখা যাবে না, আমাদের তাকওয়াগুলো হাসিল হবে যে আমরা রাসূলের তরিকায় চলি। আমাদের বাড়ি ঘর দুয়ার, আমাদের গোটা ফ্যামিলি, আমাদের গোটা পরিবার, গোটা সমাজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার পরে গঠন করার জন্য সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে আমরা ধাবিত হইব। কি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা চলতে পারি, সেদিকে আমাদের ফিকির করতে হবে ইনশাআল্লাহ।